লিও এবং লিলি ছিল খুব ভালো বন্ধু। তারা দুজনেই 4 বছর বয়সী এবং প্রতিদিন একসাথে খেলতে ভালোবাসত। একদিন বিকেলে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তাই তারা বাইরে যেতে পারছিল না। তখন তারা ঠিক করল যে আজ তারা সবচেয়ে বড় বালিশের দুর্গ তৈরি করবে। আকাশ ছোঁয়া একটা দুর্গ বানাবো, লিও বলল। একের পর এক বালিশ স্তূপ করে তুলতে লাগল। লিলি হাততালি দিয়ে বলল, আর আমাদের একটা গোপন সুড়ঙ্গ লাগবে অ্যাডভেঞ্চারের জন্য। সে একটা কম্বল নিয়ে দুটো চেয়ারের উপর ঝুলিয়ে দিল। তারা দুজনে মিলে বালিশ, কম্বল আর খেলনার বক্স দিয়ে বিশাল দুর্গ বানাতে শুরু করল। কিছুক্ষণ পর তাদের দুর্গ তৈরি হয়ে গেল। সেখানে ছিল উঁচু দেওয়াল, একটি আরামদায়ক বই পড়ার কোণা, আর খেলনাভর্তি একটি গুপ্তধনের বক্স। ঠিক তখনই তারা যখন কুকি আর দুধের রাজকীয় ভোজ করতে যাচ্ছিল, হঠাৎ এক বর্ষর শো শব্দ করে বাতাস এসে দুর্গটাকে ভেঙে দিল। ওহ না! লিও চমকে উঠল। লিলি হাসতে হাসতে বলল, ওটা ছিল বাতাসের ড্রাগন। আমাদের তাড়াতাড়ি দুর্গটা আবার বানাতে হবে। তারা ঝটপট আবার বালিশ সাজিয়ে দুর্গটাকে আগের চেয়েও মজবুত করল। এবার তারা একটা জাদুর ঢাল যোগ করল। একটা বড়, নরম কম্বল দিয়ে পুরো দুর্গ ঢেকে দিল, যেন বাতাসের ড্রাগন আর কখনো এটাকে ভাঙতে না পারে। অনেকক্ষণ খেলার পর তাদের মা তাদের ডিনারের জন্য ডাকল। আগামীকাল আমরা আরও বড় দুর্গ বানাব, লিও বলল। লিলি মাথা নেড়ে বলল, আর এবার আমরা বাতাসের ড্রাগনকে চিরতরে হারিয়ে দেব। এভাবেই প্রতি বর্ষার দিনে তাদের দুর্দান্ত বালিশের দুর্গে নতুন নতুন অ্যাডভেঞ্চার শুরু হতো।